Day 7, The Magical Way Out of Negativity. সপ্তম দিন, নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসা জাদু রাস্তা। একজন সকৃতজ্ঞ মানুষ সকল পরিস্থিতিতেই সকৃতজ্ঞ। বাহাউল্লাহ বাহাই মতের পারসিক প্রতিষ্ঠাতা। সম্পর্কের অবনতি হোক, অর্থনৈতিক চাপ হোক, স্বাস্থ্যহানি হোক বা চাকরি ক্ষেত্রে অশান্তি, যে কোনো নেতিবাচক অবস্থা তৈরি হয় কৃতজ্ঞতার দীর্ঘকালীন অনুপস্থিতির কারণে। জীবনের প্রতিটি প্রাপ্তির জন্য যদি আমরা কৃতজ্ঞ না হই, তাহলে বুঝতে হবে সেই প্রাপ্তিকে আমরা নিছক প্রাপ্য বলেই ধরে নিয়েছি, অ্যাজ টেকেন ফর গ্রান্টেড। এই প্রাপ্য হিসাবে ধরে নেওয়া ব্যাপারটা নেতিবাচক পরিস্থিতির একটা প্রধান কারণ। কেননা আমরা যখন যে কোনো ব্যক্তিকে শুধুই প্রাপ্তি বলে গ্রহণ করি, তখন আমরা বিনিময়ে ধন্যবাদ জানাই না, আর তার সঙ্গেই থেমে যায় জীবনে ঘটে চলা জাদুর অন্তর্লীন ধারা। ঠিক যেভাবে অপরকে ধন্যবাদ জানানোর অভ্যাস জীবনে ঐন্দ্রজালিক উন্নতি নিয়ে আসে, তেমনি কৃতজ্ঞতাহীন চিত্তে প্রাপ্য বলে গ্রহণ করার অভ্যাস জীবনের সমস্ত অবনতির কারণ। স্বাস্থ্য যখন ভালো থাকে, তখন কি তার জন্য আমি কৃতজ্ঞ থাকি, নাকি শুধু তখনই স্বাস্থ্যের দিকে নজর পড়ে যখন শরীর খারাপ লাগে? প্রতিদিন নিজের চাকরির জন্য কৃতজ্ঞ মনে হয়, নাকি শুধু ছাঁটাই হতে পারে এই খবরটা শুনলেই চাকরির মাহাত্ম্য বেড়ে যায়? বেতন পেলেই শুধু সকৃতজ্ঞ বোধ হয়, নাকি সেটা নিতান্তই প্রাপ্য বলেই গ্রহণ করেন আপনি? তখন প্রিয়জনের কথা ভাবেন যখন সম্পর্কগুলো ঠিকঠাক চলছে, না কেবল সমস্যা তৈরি হলেই মনে পড়ে তাদের কথা? গাড়িটা মসৃণভাবে চললে কৃতজ্ঞতা অনুভব করেন কি, নাকি শুধু গাড়ি খারাপ হলেই মনে করেন গাড়িটার কথা? এই যে বেঁচে যাচ্ছেন, এই জীবনের প্রতিটা ক্ষেত্রে কৃতজ্ঞতা অনুভব করেন কি, নাকি একেও আপনি কেবলমাত্র প্রাপ্য বা টেকেন ফর গ্রান্টেড বলে নির্বিকার চিত্তে গ্রহণ করেন? এ তো আপনার পাওয়ারই কথা। এই ভাবনাটাই অভিযোগ, অনুযোগ, নেতিবাচক মনোভাব শব্দের মূল উৎস। কাজেই সেই আকর্ষণের সূত্র অনুযায়ী যত অভিযোগ করবেন, ততই অভিযোগ করার মতো আরও বিষয়ক জীবনকে টেনে আনবেন আপনি। আপনি যদি আবহাওয়া, রাস্তার যানজট, উপরিতন কর্তৃপক্ষ, স্বামী বা স্ত্রী, পরিবার, কোনো বন্ধু, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা, বিল, অর্থনৈতিক অবস্থা, জিনিসপত্রের দাম, বা ধরুন কোনো কোম্পানির পরিষেবা নিয়ে ক্রমাগত অভিযোগ করতেই থাকেন, তাহলে তার একমাত্র অর্থ হলো আপনি কৃতজ্ঞ বোধ করতে পারছেন না। অর্থাৎ আপনি নিজের স্বপ্নের জীবনকে এক পা করে দূরে সরিয়ে দিচ্ছেন, আরও দূরে সরিয়ে দিচ্ছেন। এইবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অভিযোগ এবং নেতিবাচক চিন্তা আর কথা আর যা পাচ্ছেন তাকেই সঙ্গতভাবেই প্রাপ্য বলে গ্রহণ করার অভ্যাস, এরাই জীবনের ভালো কিছু ঘটার সম্ভাবনাকে বিনষ্ট করে দেয়। এবার বুঝতে পেরেছেন, জীবনে যেসব বিপর্যয় ঘটে যায় তা আসলে অজ্ঞাতসারে করে চলা অকৃতজ্ঞ আচরণের ফল। কৃতজ্ঞ মানুষের সঙ্গে নেতিবাচক মনোভাব গ্রহণ করাই সম্ভব নয়। কৃতজ্ঞ মানুষের সঙ্গে সমালোচনা আর দোষারোপ করে চলা অসম্ভব। বিষণ্ণ থাকা বা নেতিবাচক থাকা অসম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো, এই মুহূর্তে যদি আপনার জীবনে প্রচণ্ড নৈয়ার্থক পরিস্থিতি পড়ে থাকেন, আপনি কৃতজ্ঞতার মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে খুব লম্বা সময় লাগবে না। বিরূপ পরিস্থিতি ধোয়া হয়ে উড়ে যাবে এক লহমায়, ঠিক যেমন জাদু বলে। প্রথম কথাটাই হলো, যতই কষ্টকর মনে হোক না কেন, নেতিবাচক পরিস্থিতিও আপনাকে খুঁজে বের করতে হবে ইতিবাচক বিষয়গুলিতে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, দেখবেন কৃতজ্ঞ থাকার মতো কোনো না কোনো ব্যাপার তার মধ্যে অবশ্যই থেকে যাবে। বিশেষত যখন আপনি জানেন আপনার কৃতজ্ঞতাবোধ যে কোনো ঋণাত্মক পরিস্থিতিকেও জাদু বলে পাল্টে দিতে পারে। ওয়াল্ট ডিজনি জীবনের সত্যিকারের জাদু যার জানা ছিল দেখিয়েছিলেন, সে কথা তার বিখ্যাত চলচ্চিত্র পলিয়ানাতে। 60-এর দশকে তৈরি হওয়া সিনেমা পলিয়ানায় দেখানো হয়েছিল খুশির খেলা আমার শৈশবের ওপর যা গাঢ় প্রভাব ফেলেছিল। শৈশব আর বয়ঃসন্ধি জুড়ে আমি এই খুশির খেলা খেলেছি। এই খেলার নিয়মই হলো, এমনকি চরম নৈয়ার্থক অবস্থাতেও থাকলেও খুঁজে বের করতে হবে এমন সব ব্যাপার স্যাপার যা আপনাকে খুশিতে ভরাতে পারে। খারাপ সময়েও খুশি থাকার মতো ব্যাপার স্যাপার বা কৃতজ্ঞ হওয়ার মতো ব্যাপার স্যাপার খুঁজে বের করতে গিয়েই বেরিয়ে আসে সমস্যার সমাধান। ওয়াল্ট ডিজনি এই সিনেমায় দেখিয়েছিলেন কৃতজ্ঞতা জাদুকরী শক্তি। আর সার্ধদি সহস্র বছর আগে ভগবান বুদ্ধ দেখিয়েছিলেন সেই একই পথ, যখন তিনি বলেছিলেন, এসো উঠে দাঁড়াই আর ধন্যবাদ জানাই। কেননা যদি অনেক শিক্ষা নাও হয়ে পেয়ে থাকি, তবু কিছু তো শিক্ষা হলো আজ। যদি তেমন শিক্ষা কিছুই না পেয়ে থাকি, তবু অসুস্থ তো হইনি আজ। আর যদি অসুস্থই হয়ে পড়ি,
তবু এখনো তো বেঁচেই রয়েছি, কাজেই এসো ধন্যবাদ জানাই। বুদ্ধদেবের এই প্রাজ্ঞ উচ্চারণ আমাদের অনুপ্রেরণা হয়ে উঠুক। আর জীবনের অন্তত একটা এমন সমস্যা বেছে নিন যার সমাধান আপনি অন্তর থেকে চান। আর বেছে নিন 10টা এমন কারণ যার জন্য আপনি কৃতজ্ঞ। জানি অভ্যাসটা শুরু করা কঠিন, কিন্তু তথাগত বুদ্ধ আপনাকে সেই পথ দেখিয়ে দিচ্ছেন। কম্পিউটারে এমন একটা লিস্ট বানিয়ে ফেলুন, নইলে বের করুন আপনার সেই কৃতজ্ঞতার খাতাটা। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনার সমস্যা হলো আপনি এই মুহূর্তে কর্মহীন এবং প্রাণপণ প্রচেষ্টা সত্ত্বেও আপনি একটা চাকরি জোগাড় করতে পারছেন না। এই পরিস্থিতিতে জাদুমন্ত্রে পাল্টে দিতে হলে আপনার চাই কৃতজ্ঞতার মনোযোগী অভ্যাস। নিচে রইল এমন কিছু উদাহরণ যা আপনি বলতে পারেন: এই অবস্থায় আমি পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পেরেছি। বাড়তি সময় পাওয়ার ফলে জীবনে যে শৃঙ্খলা এসেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞ এই কারণে যে জীবনের অধিকাংশ সময় আমি কাজ করেই কাটিয়েছি। আমি একজন অভিজ্ঞ কর্মী। আমি কৃতজ্ঞ কারণ এর আগে কখনো আমাকে কর্মহীন থাকতে হয়নি। আমি কৃতজ্ঞ চাকরি আছে, পাওয়া যাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে। চাকরির আবেদন জানানোর শিক্ষা আর ইন্টারভিউ দেওয়ার মতো বিদ্যা যা যা আমি শিখেছি তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার শরীর সুস্থ এবং কর্মক্ষম, এর জন্য আমি ধন্যবাদ জানাই। পরিবারের দেওয়া উৎসাহ ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। যা বাকি আছে তার সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ, কেননা এসব আমার প্রয়োজন। আমি কৃতজ্ঞ কারণ চাকরি হারিয়ে আমি বুঝতে পেরেছি এটা কতখানি মূল্যবান ছিল। এর আগে কখনো আমি যেটা এমনভাবে উপলব্ধি করতেই পারিনি। একজন কর্মচ্যুত মানুষের এই কৃতজ্ঞতা শিকারই দেখবেন ঘটনার মোড় ঘুরিয়ে দিবে সম্পূর্ণভাবে। অবস্থা পাল্টে যাবে ম্যাজিকের মতো। কৃতজ্ঞতার শক্তি যে কোনো খারাপ পরিস্থিতির চেয়ে অনেক বেশি এবং তাতে বদলে দেওয়া উপায়ের সংখ্যা অনন্ত। আপনাকে যেটা করতে হবে তা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা অভ্যাস করে ফেলুন আর জাদুকে সক্রিয় করে ফেলুন। আর একটা উদাহরণ নেওয়া যাক, একটা ছেলের কথা ভাবুন যার সঙ্গে তার বাবার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ছেলের দৃঢ় প্রতিজ্ঞা, সে যাই করুক না কেন তার বাবার কিছুই ভালো লাগে না। আমি কৃতজ্ঞ আমার জীবনের অধিকাংশ সম্পর্কই সত্যিকারের ভালো। বাবার কাছে আমি কৃতজ্ঞ কারণ কঠোর পরিশ্রম করে তিনি আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ তিনি নিজে পাননি। আমি বাবার কাছে কৃতজ্ঞ কেননা বাবা আমার ছেলেবেলা থেকেই পরিবারের পাশে দাঁড়িয়েছে। তখন তো আমি এটুকুও জানতাম না সংসার চালাতে ঠিক কতখানি পরিশ্রম করতে হয়, কত টাকা লাগে। ছেলেবেলায় প্রত্যেক শনিবার বাবা আমাকে নিয়ে যেত বাস্কেটবল খেলতে, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ বাবা তার আগের মতো অতটা আর করা নেই। আমি কৃতজ্ঞ যে বাবা আমার ব্যাপারে এখনো এতটা যত্নশীল। তা না থাকলে বাবার এত নজর দেওয়া প্রশ্নই উঠতো না। আমি কৃতজ্ঞ বাবার সঙ্গে এই সম্পর্কের ফলেই আমি আমার ছেলে মেয়েদের ঢের বেশি আদর দিয়ে মানুষ করতে পেরেছি, তাদের বোঝার চেষ্টা করেছি অন্তর থেকে। আমি কৃতজ্ঞ বাবার কাছ থেকে আমি শিখেছি সন্তানকে সুখী এবং আত্মবিশ্বাসী করে তুলতে হলে তাকে উৎসাহ দেওয়াটা কতখানি গুরুত্বপূর্ণ। আমি সত্যিই কৃতজ্ঞ কারণ আমি বাবার সঙ্গে হাসি হাসি করার সুযোগ পেয়েছি। অনেকেরই মতো বাবা থাকেন না, আর যারা পিতৃহারা হয়েছে তারা তো আর কখনোই বাবার সঙ্গে হাসাহাসি করার সুযোগই পাবেন না, কিন্তু আমি পেয়েছি। আমি কৃতজ্ঞ এই কারণে যে খারাপ সময়ের মধ্যে সর্বদা ছিল হঠাৎ আলোর ঝলকানির মতো কিছু সুসময়। আর হ্যাঁ, সেসব সুসময় আমার ফিরে আসবে বইকি ভবিষ্যতে। ছেলের এই আন্তরিক কৃতজ্ঞতাবোধের প্রভাবে পিতা নিজেই এই সম্পর্কের মুখ ঘুরিয়ে দেবেন। পুত্রটি যেই বদলে যাচ্ছে নিজের চিন্তাভাবনা আর পিতার সম্পর্ক, তার অনুভূতিও বদলাচ্ছে। অমনি যা সে নিজের পিতার সঙ্গে নিজের প্রতি আকর্ষণ করে তাও বদলে যাচ্ছে। এবং যদিও ছেলের সমস্ত কৃতজ্ঞতা তার মনে স্তব্ধ হয়ে আছে, তবু সেই সদিচ্ছার শক্তি তার বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাদুর মতো কাজ করবে। যদি ছেলেটি কৃতজ্ঞতা বজায় রাখে তাহলে সেই আকর্ষণের সূত্র অনুযায়ী বাবার তরফ থেকে সে ফিরে পাবে অনেকটাই ভালো ব্যবহার এবং তাদের পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটতে আরম্ভ করবে তৎক্ষণাৎ। মনে রাখবেন, কৃতজ্ঞতা যে তার কাজ শুরু করে দিয়েছে তা আপনি নিশ্চিত হতে পারবেন নিজের অন্তরের অনুভূতির দিকে তাকিয়ে। পরিস্থিতি সম্পর্কে নিজেই আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবেন আপনি। কৃতজ্ঞতার জাদুশক্তির প্রথম প্রমাণই হলো মানুষের নিজের চিত্ত বৃত্তির উন্নতি। কাজেই আপনি নিজেই যখন কোনো পরিস্থিতি সম্পর্কে আগের চেয়ে নিশ্চিত বোধ করেন তখন নিজেই বুঝতে পারবেন পরিস্থিতিতে উন্নতি আসতে চলেছে, সমস্যার সমাধান আবিষ্কৃত হতে চলেছে অচিরেই। যে কোনো নেতিবাচক পরিস্থিতির সমাধান করতে চাইলে প্রথম কর্তব্য হলো গোটা ব্যাপারটার প্রতি প্রগাঢ় কৃতজ্ঞতাতে নিজেকে ভরিয়ে তুলুন।
যতদিন না নিজের অন্তরে স্বস্তির রেখাটি দেখা যায়। তারপর বাইরের জগতে দেখা যাবে সেই ভানুমতির খেল। লিখিত তালিকা বানানোর সময় খেয়াল রাখবেন যে 10টি কারণে আপনি কৃতজ্ঞ, তার প্রতিটি যেন লিপিবদ্ধ হয় এইভাবে: আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ, অথবা আমি সত্যি কৃতজ্ঞ কেননা। এইবার লাইনটি শেষ করুন কৃতজ্ঞতার কারণ লিখে ফেলে। ওয়াল্ট ডিজনির পদ্ধতিও আপনি অনায়াসে গ্রহণ করতে পারেন। যদি সেটাই আপনার কাছে সহজ এবং সফল বলে মনে হয়, আমি অসম্ভব খুশি কেননা ড্যাশ, এবং খুশির কারণটা লিখে ফেলে লাইনটা শেষ করুন। কৃতজ্ঞতার 10টি কারণ লিখে ফেলার পর নেতির অন্ধকার থেকে বেরিয়ে আসার জাদু অভ্যাসটি শেষ করুন এই লেখাটাকে লিখে। সঠিক সিদ্ধান্তের জন্য জানাই ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ। আর আজকের দিনে অন্তত একটা চেষ্টা করুন আপনি সারাদিনে একটাও নেতিবাচক কথা না বলে কাটানোর সময় কিনা। হ্যাঁ, অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ, তবু দেখুন না একটা দিন যদি এভাবে কাটাতে পারেন। এটা করার একটা জরুরি কারণ আছে। আমরা আসলে জানিই না সারাদিনে কি পরিমাণে নেতিবাচক কথা বলি প্রত্যেকে। একটা দিন নিজেকে নজরে রাখবেন, সেই কথা ধরা পড়বে আপনার কাজে। মাথায় রাখুন, অভিযোগ আর নেতিবাচক মনোভাব শুধু আরও বেশি পরিমাণে অভিযোগ আর নেতিবাচক মনোভাবই ডেকে আনে। অভিযোগ করার আগে 1 মিনিট অপেক্ষা করুন আর ভেবে নিন আপনার কথার পরিণতি বহন করার জন্য আপনি প্রস্তুত তো। রইল একটা সোনালী বাক্য যেটা আপনি তখনই ব্যবহার করবেন যখনই আপনার মনে হবে আপনি নেতিবাচক কিছু বলতে চলেছেন। থামুন এবং বলুন, কিন্তু আমায় বলতে হবে আমি সত্যিই কৃতজ্ঞ যে ড্যাশ। এইবার কথাটা শেষ করুন এমন যে কোনো বাক্য দিয়ে যার জন্য আপনি কৃতজ্ঞ। এই সোনালী বাক্যটা সারাক্ষণ মনে রাখুন এবং সেখানে ইচ্ছা প্রকাশ করুন। ভবিষ্যতে যদি কখনো ছোটখাটো কোনো সমস্যার উদয় হয়, ঘৃতাহুতি দান না করে বরং তাতে কৃতজ্ঞতার শীতল জল ঢেলে দিন। আগুন নিভে যাক, পাশাপাশি জ্বালিয়ে তুলুন কৃতজ্ঞতার ইন্দ্রজাল। জাদু অভ্যাস 7, নেতিবাচক থেকে বেরিয়ে আসা জাদু উপায়। আপনার প্রাপ্তিগুলি গণনা করুন। এমন 10টা প্রাপ্তির একটা তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আবার পড়ুন আর প্রত্যেকটি পড়ে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রতিটা প্রাপ্তির বিষয়ে যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন। আপনার জীবনের এমন একটা সমস্যার কথা ভাবুন যা আপনি সবচেয়ে বেশি করে সমাধান করতে চান। এই সমস্যার এমন 10টা দিকের কথা লিখুন যা আপনাকে কৃতজ্ঞ করেছে। তালিকা শেষে লিখুন নিখুঁত সমাধানের জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর আজকের দিনে অন্তত একটা চেষ্টা করে দেখুন সারাদিনে একটাও নেতিবাচক কথা না বলে কাটানো যায় কিনা। যখনই দেখবেন আপনি নেতিবাচক কিছু ভাবছেন বা বলছেন, তৎক্ষণাৎ প্রয়োগ করুন এই জাদু বাক্য। তক্ষুনি থেমে যাক আর বলুন, কিন্তু আমায় বলতে হবে আমি সত্যি কৃতজ্ঞ যে। আজ রাতে শুতে যাওয়ার আগে এক হাতে চেপে ধরুন আপনার জাদু পাথর আর বলুন, আজ সবচেয়ে ভালো যা ঘটেছে তার জন্য ধন্যবাদ। যদি এই অডিওটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শুনুন এবং যা যা বলা হয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন নিজের ব্যক্তিগত জীবনে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ।